শুক্রবার সন্ধ্যাবেলায় মা ছেলে একটু ঘুরতে বের হচ্ছি। এই ঈদ উপলক্ষে আমরা কোথাও বের হই নাই। আমাদের ঘরে যেহেতু একটা খারাপ খবর আছে, মানে আমার হাজব্যান্ড একটু অসুস্থ ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন অনেকটাই সুস্থ। তারপরেও ও অসুস্থ, চিকিৎসা এখনও চলছে, যার কারণে আমাদের আজকের এবারকার ঈদটা বেশি ভালো হয় নাই। তো কোথাও যাওয়া হয় নাই। তো আজকে ভাবলাম যে না, জাবিরকে নিয়ে একটু পাশে কোথাও যাই। তো এটা গতকালকে যাওয়ার ইচ্ছা ছিল, গতকালকে যেহেতু পারি নাই, আজকে সন্ধ্যায় যাচ্ছি। আর এখানে এই তো দেখুন, জাবিরের তো আমার জন্য আদর একেবারে উতলে উঠছে, কারণ যেহেতু ওকে নিয়ে যাচ্ছি। বের হলাম, একেবারে অন্ধকার হয়ে গেছে। আর গ্রামাঞ্চল যেহেতু এটা, এখানে আমার এখন ইদানিং সাপের খুব ভয় করে। আগে তো তেমন একটা ভয় পেতাম না সাপ টাপের, তো ইদানিং শুনছি সাপের খুব প্রকোপ বেড়ে গেছে। আর আমার অনেকটাই ভয় বেড়ে গেছে। তো জাবিরকে বললাম আমার কাছাকাছি থাক, কিন্তু ও তো কথা শোনার পাবলিক না। ও একেবারে আগে আগে যাচ্ছে। আর আমি এখানে একটা লাইটও নিয়ে নিয়েছি। তো আমার বাসার আশপাশটা কিন্তু ভালোই ঝোপ জঙ্গল। তো এখানে আমরা মাঝে মাঝে সাপ দেখতেও পাই। তো এটা বিষাক্ত নাও হতে পারে, কারণ আমার হাজব্যান্ডের কাছে যখন বলি তখন বলে ওটা তেমন একটা বিষাক্ত নয়, এগুলো বলে আসলে আমাদেরকে বোঝায়। তো জানি না সেটা বিষাক্ত কি না, তবে দেখতে পাই মাঝে মাঝে বাসার উপর থেকে, চারতলা থেকে আমরা বারান্দা দিয়ে মাঝে মাঝে দেখতে পাই। একদিন তো আমি এখানে কাছাকাছিও দেখতে পেলাম। যাই হোক, আল্লাহ পাক বিপদ মুক্ত রাখুক সবাইকে। আর এই তো দেখুন, আমরা ফুচকা খেতে চলে আসলাম। এখানে একটা বন্ধ একটা মার্কেট, ঈদের জন্য মার্কেটটা বন্ধ আছে, তো সেখানে ফুচকা বসে, সেখানে আসলাম। আর জাবির হচ্ছে নিল এটাকে কী বলে, চটপটি। আর আমি নিলাম ফুচকা। তো একটু মজা না, একটু ভালো না, তারপরও নিয়েছি যেহেতু খেতে তো হবেই। আর হচ্ছে যে শুধু ফুচকা আর চটপটি খাইনি, সঙ্গে আরও একটা জিনিস খেয়েছি, সেটা আপনারা কেউ দেখতে পেলেন না, শুধু আমরাই সেটা উপভোগ করলাম। সেটা হচ্ছে মশার কামড়। এত মশা এখানে বলার মতো না। আর এই তো দেখুন, ফুচকা চটপটি খেয়ে এসে আটা গুলিয়ে নিলাম গোলা রুটি করবো বলে হাজব্যান্ডের জন্য। আর এখানে মিষ্টি কুমড়ো কেটে নিলাম, ভাজবো রাতে খাওয়ার জন্য। এটা ওর জন্য গোলা রুটি করে নেই, কারণ প্রতিদিন বেলা রুটি করতে ভালো লাগে না। তো আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।